আজকে আমরা আলোচনা করব যদি কোনো একটি প্রাসকে ভূমি থেকে নিক্ষেপ না করে এইচ উচ্চতা বিশিষ্ট কোনো দালান বা কোনো ভবন বা বিল্ডিং এর উপর থেকে নিক্ষেপ করা হয়, তাহলে প্রাসের গতিপথ কেমন হবে এবং সে সংক্রান্ত সমস্যাগুলি সমাধান নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আসি, বিল্ডিং এর উপর থেকে একটা প্রাসকে নিক্ষেপ করা যায় তিন ভাবে। একটা হলো অনুভূমিক ভাবে, অর্থাৎ ভূমির সমান্তরাল ভাবে। একটা হলো তির্যক ভাবে, অর্থাৎ এইভাবে যেটা এসে পড়বে। একটা হলো এইভাবে যদি আমি নিক্ষেপ করি তাহলে সেটা এইভাবে এসে পড়বে। আর একটা হলো যদি আমি নিচের দিকে, অর্থাৎ অনুভূমিক অবস্থান থেকে নিচের দিকে এই বরাবর নিক্ষেপ করি তাহলে সেটা এরকম এসে পড়বে। তো এই তিনটা ধরন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব যে আমরা যদি অনুভূমিক অবস্থানের সাথে আলফা কোণে উপর দিকে নিক্ষেপ করি তাহলে কি হবে। তো তার জন্য আমরা এইটা আর এই অবস্থানটাকে আপাতত অফ রাখি। আমরা মনে করে নিলাম ছাদের উপর থেকে আলফা কোণে এবং ইউ বেগে আমরা একটা প্রাসকে নিক্ষেপ করেছি। সেই প্রাসটা এইভাবে এইভাবে গিয়ে আস্তে আস্তে এক সময় এই ভূমিতে পতিত হয়েছে। তো এর জন্য আমরা আগে যেভাবে শিখেছি আমরা বলবো তাহলে ইউ এর অনুভূমিক উপাংশ হবে ইউ কজ আলফা, উলম্ব উপাংশ হবে ইউ সাইন আলফা। অর্থাৎ আদিবেগটা এই বরাবর হলো ইউ কজ আলফা আদিবেগ, আর এই বরাবর আদিবেগটা হলো ইউ সাইন আলফা। তো সেক্ষেত্রে আমরা হিসাব করব যে এই এইচ পরিমাণ নিচে নামতে এই প্রাসটার কি পরিমাণ সময় লাগবে। আমরা যদি ধরে নিই যে সেই সময় লাগবে টি, তাহলে আমরা লিখতে পারি এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তো ইউ বলতে এই বরাবর ইউ ধরতে হবে, তাহলে ইউ বলতে এই বরাবর ইউ তো এটা, এখন এটা তো উপরের দিকে, তো উপরের দিকেরটাকে যদি আমি নিচের দিকে ভাবতে চাই ভাবা যায় শুধু মাইনাস দিতে হয়। তাহলে আদিবেগ এই সেই ইউ, ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। এখানে আমাদেরকে আমরা এটা দুই ভাবে এই সমস্যাটা এই সমীকরণটা লিখতে পারি। একটা হলো যদি আমি মনে করি যে এই এইচ উপরের দিকে, অর্থাৎ এইচ এর বদলে আমি মাইনাস এইচ দেব, তখন জি এর মান হবে জি হবে মাইনাস জি। আর একটা ভাবতে পারি যে সবকিছু নিচের দিকে, তাহলে এইচ নিচের দিকে, সুতরাং এইচ ধনাত্মক, জি তো নিচের দিকে ধনাত্মক, তখন আদিবেগ ইউটাকে আমার নিতে হবে ইউ সাইন আলফা, যেহেতু সেটা উপরের দিকে, এদিকে নিলে তাকে মাইনাস নিতে হবে। অর্থাৎ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সূত্রের মতো করে আমরা লিখলাম, শুধু এইটা মাইনাস হলো কেননা এই উপাংশটা আসলে উপরের দিকে, উপরের দিকে জিনিসকে নিচের দিকে নিতে গেলে কোন ভেক্টরকে মাইনাস দিলে হয়ে যায়। তো এখান থেকে আমরা যদি এটা সমাধান করি তাহলে টি সমান কত তা বের করতে পারবো, কারণ কোশ্চেনে আমার এই বিল্ডিং এর উচ্চতা বলে দেয়া থাকবে, আদিবেগ বলে দেয়া থাকবে, কত কোণে নিক্ষেপ করেছি সেটা বলে দেয়া থাকবে, সুতরাং এখান থেকে টি বের হয়ে যাবে। এরপরে আমার কোশ্চেনে যেটা বলবে, এখান থেকে জানতে যেটা চাইবে সেটা হলো কত সময় সে ভূমিতে পতিত হবে। তো এটা সমাধান করলে আমরা ভূমিতে কত সময় পরে পতিত হবে তা বলে দিতে পারবো। এরপরে আমরা যেটা বলবে যে প্রাসটা বিল্ডিং এর পাদদেশ থেকে কত দূরত্ব গিয়ে পড়বে। আমি ধরে নিলাম বিল্ডিং এর পাদদেশ হলো এ, আর যেখানে গিয়ে পড়বে সেটা হলো বি। অর্থাৎ তারা জানতে চাচ্ছে যে কোশ্চেনে যেটা বলতে চাচ্ছে সেটা হলো এবি সমান কত। তো আমরা জানি এই বরাবর বেগটা সবসময় সমবেগ, অর্থাৎ আদিতে যে বেগ ইউ কজ আলফা সেটাই হলো সবসময়ের বেগ, কারণ এই বরাবর কোনো ত্বরণ নেই। ত্বরণ আছে শুধু উপর নিচে, উপরের দিকে মাইনাস জি, নিচের দিকে প্লাস জি। যেহেতু ত্বরণ নেই সুতরাং সমবেগে চলবে, আর সমবেগের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এবি তো সেই এস, অর্থাৎ সরল, এস সমান ভিটি, তো ভি তো ভি বলতে এই সমবেগ ইউটা, তাহলে ইউ কজ আলফা। আর এটা কত সময় এখানে আসছে টি সময়ে, পড়তে যতক্ষণ লাগবে সেটাই তো তার এদিকে যাওয়ার সময়কাল। তাহলে এর সাথে আমরা ওখান থেকে পাওয়া সেই টির মানটা এখানে যদি গুণ করে দিই, তাহলে ইউ কজ আলফা টি গুণ করলে আমরা বলতে পারবো প্রাসটি বা প্রক্ষেপকটি বিল্ডিং এর পাদদেশ থেকে কত দূরত্বে গিয়ে পড়বে। এতটুকুই আমার শুধু এই উপরের দিকে নিক্ষেপ করলে শুধু এতটুকুই আমার জানা লাগবে, এর বাইরে আর কিছু জানা লাগবে না। এবার আমরা আসবো যদি এইভাবে না নিক্ষেপ করে যদি অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, অর্থাৎ এখান থেকে আমার এই পদ বাদ,
আমরা এখন একটা জিনিসকে নিক্ষেপ করব এই ছাদের উপর থেকে এই বরাবর ইউ বেগে, কিন্তু এখন আলফার মান তো 0, তাহলে এই বরাবর অংশ হবে ইউ কজ 0 অর্থাৎ ইউ, অর্থাৎ পুরো বেগটাই ওই বরাবর থাকবে এবং প্রাসটা কিন্তু আস্তে 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 এইভাবে এদিকে এসে পড়বে। তো সেই ক্ষেত্রে আমাকে আবার হিসাব করতে হবে যে এইচ সমান কত, এইচ এর সূত্র কি হবে। তখন আমরা এইচ এর সূত্র করব যে আমার এটা তো হবে উলম্ব উপাংশ, তো এটা তো হলো ইউ cos 0 মানে ইউ, এর উপর বরাবর অংশ কত হবে ইউ sin 0, ইউ sin 0 মানে তো 0, তাহলে উলম্ব বরাবর কোনো অংশ থাকছে না, শুধু অনুভূমিক বরাবর অংশ ইউটাই ইউ থাকছে। সুতরাং এর আদিতে কোনো বেগ নিচের দিকে আসার ক্ষেত্রে ইউ sin আলফা নেই, সুতরাং আমার এইচ এর সময় শুধু হবে এইচ সমান হাফ জিটি স্কয়ার, অর্থাৎ এই অংশটা বাদ যাবে যেহেতু এটা 0 সেই কারণে। তাহলে হাফ জিটি স্কয়ার যদি হয় তাহলে টি সমান কত হবে, টি স্কয়ার সমান হবে 2h/g, আমি একটু এটা এই পাশে লিখি হাফ জিটি স্কয়ার, তাহলে টি স্কয়ার সমান হবে 2h/g, তাহলে টি সমান হবে √2h/g। তাহলে এবি সমান কত হবে, এবি সমান হবে এই বরাবর যে বেগটা আছে অনুভূমিক বরাবর সেটাই তো সমবেগ, সেটা তখন ইউ cos 0 তার মানে ইউ, অর্থাৎ এখানে শুধু ইউ হবে আর এই টি বলতে হবে √2h/g। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার ইউটাকে ভিতরেও লিখতে পারি, সেক্ষেত্রে লিখতে হবে 2h/g, এটাই হবে প্রাসটা কত দূর থেকে পড়বে তার সমীকরণ। আর এটা দ্বারা আমি হিসাব করে নিতে পারবো প্রাসটার ভূমিতে নেমে আসতে, এই পথে সে নেমে আসবে কিন্তু এই নেমে আসতে তার আসলে কত সময় লাগছে। এরপর হলো 3 নাম্বার যে বিষয়টা আমরা এখানে শিখবো, সেটা হলো যে যদি অনুভূমিক ভাবে না মারি, ভূমির সমান্তরালে না নিক্ষেপ করি ছাদের উপর থেকে, কিন্তু এখন আমরা নিক্ষেপ করতে চাচ্ছি যে এই পথে না, আমরা এখন নিক্ষেপ করতে চাচ্ছি যে এই অনুভূমিক যে অবস্থানটা আছে তার সাথে আলফা কোণে, অর্থাৎ কোণের মান হবে মাইনাস আলফা, এই বরাবর নিক্ষেপ করতে চাচ্ছি। তো এই বরাবর যদি নিক্ষেপ করি তাহলে সে তো এসে পড়বে এরকম ভাবে এসে পড়বে, অর্থাৎ এরকম জায়গায়। তো সেক্ষেত্রে আমরা হিসাব করবো এইচ পরিমাণ নামতে কত সময় লাগবে আর কত দূরে গিয়ে প্রাসটি পড়বে। তো আমরা সেক্ষেত্রে বলবো যে তাহলে এই বরাবর অংশ কত হবে, তাকে নিক্ষেপ করেছি তো ইউ বেগে, তাহলে এই বরাবর অংশ হবে ইউ cos মাইনাস আলফা। এটা মাইনাস কেন, কারণ ঘড়ির কাঁটার দিকের কোণ আমরা জানি ঘড়ির কাঁটার দিকে কোণ নিলে সেটা মাইনাস হয়। তো ইউ cos আলফা সমান হবে ইউ cos মাইনাস আলফা সমান হবে ইউ cos আলফা, কারণ cos মাইনাস আলফা মানে cos আলফা, cos আর সেকের বেলায় কোণের পাশে যদি মাইনাস থাকে তাহলে আমরা বুঝি এটা 4 নাম্বার ঘর আর 4 নাম্বার ঘরে cos ধনাত্মক, তাই আমরা বলি ইউ cos আলফা। তো এর উপরের দিকের অংশ কত হবে, যেহেতু এই দিকে কোণ নেয়া সুতরাং এই দিকের অংশ হবে ইউ sin মাইনাস আলফা, তো তার মানে হলো মাইনাস ইউ sin আলফা। 4 নম্বর ঘরে যেহেতু সাইন নেগেটিভ তাই মাইনাস দিলাম, তাহলে উলম্ব বরাবর আদিবেগের অংশক দাঁড়াবে, অর্থাৎ আদিবেগ দাঁড়াবে মাইনাস ইউ sin আলফা, অনুভূমিক বরাবর ইউ cos আলফাই থাকবে। তাহলে আমরা প্রথমে এর আগে যে রকমই করেছিলাম সেইভাবে যদি আমরা এইচ হিসাব করতে চাই তাহলে এইচ সমান হবে ইউটি, ইউ বলতে এই বরাবর এইচ যেহেতু উপর নিচের ব্যাপার তাহলে আদিবেগটা উপর নিচের যে আদিবেগ আছে সেটা নিতে হবে, যেহেতু ওইদিকে মাইনাস তাহলে যে আমি নেব এইদিকে, এইচ কে ধনাত্মক ধরেছি অর্থাৎ নিচের দিকে, তাহলে আমার আদিবেগটা নিতে হবে নিচের দিকে। তাহলে আমি সেক্ষেত্রে এইটাকে যদি নিচের দিকে নিই তাহলে এখন কিন্তু সে আর মাইনাস থাকবে না, এদিকে হলে আর একটা মাইনাসের উল্টো তার মানে প্লাস হয়ে যাবে ইউ sin আলফা টি, অর্থাৎ সেই ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। একইভাবে এখান থেকে আমরা টি বের করব, টি বের করার পরে আমরা যখন বলবে যে এবি সমান কত, অর্থাৎ প্লাসটি বিল্ডিং এর পাদদেশ থেকে, এই যে বিল্ডিংটা তার পাদদেশ থেকে কত দূরে গিয়ে পড়বে সেখানে বলবো সেটা হবে এই বরাবর যে বেগ সেটা হলো ইউ cos আলফা সমবেগ, আর এখান থেকে যে টি পাবো সেই টিটা বসাই দেবো। আমি যখন কোশ্চেন সলভ করবো তখন আমার ইউ দেয়া থাকবে, আলফা দেয়া থাকবে, এইচ দেয়া থাকবে, সুতরাং আমি টি এখান থেকেই পেয়ে যাব, সব বসাই দিলে টির 2টা মান বের হবে। টি যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ হবে টির 2টা মান বের হবে। অবশ্যই একটা প্রাসকে নিক্ষেপ করলে তা একটা নির্দিষ্ট সময় পরেই এখানে আপতিত হবে, 2টা ভিন্ন ভিন্ন সময়ে একটা বস্তুর ভূমিতে পতিত হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং টির যে মান 2টা বের হবে তার অবশ্যই একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হবে। ঋণাত্মক সময় তো গ্রহণযোগ্য না, সুতরাং সেটা বাদ দিয়ে আমরা ধনাত্মক সময়টা নেব।
নিয়ে আমরা এটা বসিয়ে দিলেই, এখান থেকে ধনাত্মক মানটা নিয়ে এখানে বসায় দিলেই আমরা কত দূরে পতিত হবে তা পেয়ে যাব। এটাই ছিল ব্রাশকে উপর থেকে নিক্ষেপ করলে তার গতিপথগুলি কেমন হয় সে সংক্রান্ত আলোচনা। তো এতটুকুই।